আজকে আমরা দেখব বাংলাদেশের এই যে একটা বিশাল আর ভিড়ে ভরা ডিজিটাল মার্কেট, এখানে যে কোনো ব্যবসা কিভাবে নিজেদের জন্য একটা স্পষ্ট রাস্তা খুঁজে নিতে পারে। আর এই যাত্রায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও কেন একটা কম্পাসের মতো জরুরি। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা খুব চমকপ্রদ তথ্য দিয়ে। দেখুন, বাংলাদেশের সার্চ মার্কেটের প্রায় ৯৭% কিন্তু গুগলের দখলে। এর মানেটা কি? মানেটা একদম পরিষ্কার। এখানকার মানুষ যখন অনলাইনে কিছু খোঁজে, তারা আসলে গুগলেই খোঁজে। তাই গ্রাহকের কাছে পৌঁছানোর প্রধান দরজাটাই হলো গুগল। তো গুগলের এই বিশাল আধিপত্যের কারণে একদিকে যেমন ব্যবসার জন্য অসাধারণ সব সুযোগ তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে প্রতিযোগিতার কোলাহলটাও কিন্তু অনেক বেড়ে গেছে। একবার ভাবুন তো, বাংলাদেশে প্রায় ৮.৫ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এই বিশাল জনগোষ্ঠী কিন্তু সারা দিন ধরেই অনলাইনে তাদের দরকারি জিনিসপত্র, সেবা বা যে কোনো তথ্যের জন্য সার্চ করে যাচ্ছে। আর এই যে ডিজিটাল দুনিয়ার এত বড় বাড়ছি, এটা ঘটছে একটা শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে। দেখুন, বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন আর জনসংখ্যা ১৭ কোটির বেশি। তার মানে ব্যবসার জন্য এখানে একটা বিশাল বাজার তো আছেই, আর ঠিক এই কারণেই প্রতিযোগিতাটাও এত বেশি। তাহলে এত বড় সুযোগের পাশাপাশি ব্যবসার জন্য আসল চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো এই অনলাইন ভিড়ের মধ্যে গ্রাহকরা একটা নির্দিষ্ট ব্যবসাকে খুঁজে পাবে কিভাবে। কারণ খুঁজে পাওয়া আর না পাওয়ার মধ্যেই এখন ব্যবসার লাভ লোকসান নির্ভর করছে। আর এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্যই দরকার একটা সঠিক দিক নির্দেশনা, একটা কম্পাস। আর সেই কম্পাসটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। খুব সহজ করে বললে, এসইও মানে হলো একটা ওয়েবসাইটকে এমনভাবে সাজানো যাতে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনগুলো সহজেই বুঝতে পারে সাইটটা কী নিয়ে, আর সাধারণ মানুষও যেন তাদের দরকারি তথ্যটা সহজেই খুঁজে পায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা দেখাচ্ছে যে এসইও শুধু ওয়েবসাইটের স্পিড বাড়ানো বা কোডিংয়ের মতো টেকনিক্যাল ব্যাপার নয়। এটা আসলে প্রযুক্তি আর যোগাযোগের একটা মেলবন্ধন। একদিকে যেমন সাইটের আর্কিটেকচার, স্পিড এগুলো ঠিক রাখতে হয়, তেমনি অন্যদিকে সঠিক কন্টেন্ট দিয়ে গ্রাহকের সাথে একটা ভালো যোগাযোগও তৈরি করতে হয়। এর মানে হলো ওয়েবসাইটের কাজ শুধু একটা ডিজিটাল ব্রশার হয়ে থাকা নয়। এর আসল উদ্দেশ্য হলো এমন গ্রাহকদের ওয়েবসাইটে নিয়ে আসা যারা সত্যিই কোনো পণ্য বা সেবা কেনার জন্য খুঁজছে। মানে লক্ষ্য শুধু ভিড় জমানো নয়, সঠিক গ্রাহককে আকর্ষণ করা। আচ্ছা, তাহলে একটা শক্তিশালী এসইও কৌশল আসলে কি কি বিষয়ের ওপর দাঁড়িয়ে থাকে? চলুন এর মূল ভিত্তিগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, এই 4টা স্তম্ভ মিলেই একটা সম্পূর্ণ সার্চ উপস্থিতি তৈরি হয়। যেমন অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট আর হেডিং ঠিক করা। টেকনিক্যাল এসইও দেখে সাইটটা যেন দ্রুত লোড হয়। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরের দুনিয়ার সুনাম তৈরি করা। আর লোকাল এসইও, যেটা বাংলাদেশের জন্য খুব জরুরি, সেটা নিশ্চিত করে যেন ঢাকার কোনো গ্রাহক কাছাকাছি ভালো রেস্টুরেন্ট খুঁজলে আপনারটাই খুঁজে পায়। তো এই সব কাজ যদি ঠিকঠাক মতো করা যায়, তাহলে একটা ব্যবসার আসলে কি কি লাভ হতে পারে? এর সুবিধা কিন্তু শুধু গুগলে ১ নম্বরে থাকা নয়, এর প্রভাব আরও অনেক গভীর। যখন একজন গ্রাহক ঠিক প্রয়োজনের মুহূর্তে একটা ব্যবসাকে খুঁজে পায়, তখন সেই ব্যবসার উপর তার আস্থা তৈরি হয়। এর ফলে এমন গ্রাহক পাওয়া যায় যারা সত্যি কিছু কিনতে আগ্রহী। এতে যেমন খরচ বাঁচে, তেমনি ব্যবসার জন্য একটা দীর্ঘমেয়াদী ডিজিটাল সম্পদও তৈরি হয়। বিশেষ করে ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য এটা বিশাল একটা ব্যাপার, কারণ সার্চে সহজে খুঁজে পাওয়া গেলে সেটা একটা প্রতিষ্ঠিতা এবং নির্ভরযোগ্য কোম্পানি হওয়ার সংকেত দেয়, যা দেশি বিদেশি পার্টনারদের আকৃষ্ট করে। আর এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মোস্তাফিজুর রহমানের এই কথায়। তিনি বলছেন কিভাবে একটা শক্তিশালী অনলাইন উপস্থিতি সরাসরি আন্তর্জাতিক পার্টনারদের আস্থা অর্জনে সাহায্য করে। পেইড অ্যাডের সাথে এর মূল পার্থক্যটা এখানেই। টাকা দেওয়া বন্ধ তো বিজ্ঞাপনও বন্ধ। কিন্তু এসইও এর মাধ্যমে তৈরি হওয়া একটা ভালো র্যাঙ্কিং কিন্তু সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে ওঠে। তার মানে এসইও আপনার জন্য এমন একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করে, যা একবার তৈরি করার পর দিনরাত ২৪ ঘন্টা বছরের পর বছর আপনার হয়ে কাজ করে যায়। এত সব সুবিধা জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই এসইও যাত্রার জন্য সঠিক পার্টনার বা পথপ্রদর্শক খুঁজে পাওয়া যাবে কিভাবে? এখানে মনে রাখতে হবে, সবচেয়ে বড় বা নামকরা সংস্থাই কিন্তু সেরা অপশন নাও হতে পারে। আসল কথা হলো এমন একজন পার্টনার খুঁজে বের করা যার কাজের ধরন আপনার ব্যবসার নির্দিষ্ট প্রয়োজনের সাথে খাপ খায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, আপনার লক্ষ্য যদি হয় পুরো ব্যবসা কৌশলের সাথে এসইওকে মেলানো,
তাহলে টিএনআইবির মতো বিজনেস কনসালটেন্ট ভালো হতে পারে। আবার যদি শুধু র্যাঙ্কিং বাড়ানোই মূল ফোকাস হয়, তাহলে বেস্ট এসইও বিডির মতো বিশেষজ্ঞ এজেন্সি কাজে আসতে পারে। ভিআইজেরএক্সের মতো 360 ডিগ্রি এজেন্সি আবার ওয়েব ডিজাইন থেকে শুরু করে সবকিছু একসাথে করে। আর মোহাম্মদ ফারুক খানের মতো স্বাধীন পরামর্শকরা নতুন ব্র্যান্ডগুলোর জন্য ব্যক্তিগতভাবে কাজ করতে পারেন। তবে পার্টনার যেই হোক না কেন, এই জরুরি প্রশ্নগুলো কিন্তু করতেই হবে। যেমন, তারা কি শুধু কিছু কিওয়ার্ড নিয়েই ভাবে, নাকি গ্রাহকের আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করে? তাদের রিপোর্টগুলো কি পরিষ্কার আর স্বচ্ছ? আর সবচেয়ে বড় কথা, তাদের মূল ফোকাসটা কি শুধু র্যাঙ্কিং বাড়ানো, নাকি ব্যবসার আসল আয় বাড়ানোর দিকে? তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কৌশলগত এসইওতে বিনিয়োগ করা মানে শুধু অনলাইনে নিজেকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা নয়। এটা আসলেই ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য ব্যবসাকে আরও স্থিতিশীল করে তোলা। তাই এই পুরো আলোচনা শেষে প্রত্যেক ব্যবসা মালিকের জন্য একটাই জরুরি প্রশ্ন থেকে যায়: আপনার ব্যবসা কি গ্রাহকদের কাছে আবিষ্কৃত হওয়ার জন্য পরিকল্পিতভাবে তৈরি? আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।